প্রত্যেক জাতির মধ্যে এক সমান সমান তার মর্যাদা থাকতো, কোন ধরনের বৈষম্য হইতো না। এই যে আইন আনছি আইনে আমরা মধ্যে বৈষম্য করে, আমরা ঘরের মধ্যে দরবার লাগা বলে মুসলমান করে এগুলো শিয়া, এই বোর্ডের মধ্যে শিয়াও থাকতে লাগবো, সুন্নি থাকতে লাগবো, কোরআন থাকতে লাগবো, আগা কানে থাকতে লাগবো, কিতা কি না জানি এটা কিছু জানিও না আমরা। মন্তব্য একটা বলে ব্রিটিশের ভারত ছাড়িয়া যাওয়ার সময় হিন্দু মুসলমানের একটা ডিভাইড রুলার পলিসি বলিয়া গেছিল। এই অ্যামেন্ডমেন্ট বিলে আগে আমরা মুসলমান হইতে চিন্তা করে ও বাগাওয়াতি করে যে একটা আর্টিকেল 14 নম্বর ভায়োলেশন করে। এক নম্বর ডিভাইড। আর এক নম্বর ডিভাইডর কিটা হিন্দুর লগে আমরা একটা লড়াই লাগাই। হিন্দু ভাই হলে মনে করতে এখন তোমাদের বড় আরামে আসো, খুব মজা হয়। কয়দিন ধরে পাঁচটার সময় বাড়িয়ে পেছনে বুঝতে না। যাও এই অ্যামেন্ডমেন্ট বিলে বাক্কা বয়টা সংবিধানের রুলস রেখা করে ভায়োলেট করে, এটা সম্পূর্ণ হারাম। কারণ সংবিধানের কাছে তারা মাপ চাইতে লাগে। এই বিলটা তো নিতে লাগবে দিলাইয়া কিন্তু নিজে হইতো না, সংবিধানের কাছে তাই কত বড় একটা করছে, তাই নিগুল লাগি মাপ চাইতে লাগবে। সংবিধান সম্পূর্ণ ভারতবর্ষের জনগণের কাছে মাপ চাওয়া লাগবে। যেমন গেলাম ভারত সরকারের এই অ্যামেন্ডমেন্ট বিল কিতা করছে আর তার নিয়তটা কিতা আমরা পুরা করলাম। আরে দুই একটা কথা কই দেই, কারণ নিয়ত বড় বালা মুসলিম মহিলা আমরা আগে বাড়াইতাম। আরে ভাই কর্ণাটকের মধ্যে গত বছর একজন মহিলা ইউনিভার্সিটি ট্যালেন্টেড মহিলা, তাই ঢুকতে তো বলছে না, তাই হিজাব পরিয়া গেছিল। মহিলার লগে আপনার উদ্যমায় না এগুলো এখানে দিলায় না। আর অন্যান্য কান্ট্রির মধ্যে হিজাব পরিয়া পরীক্ষা ঢুকতে দিছিল না আমার মা বই নজরে। আর তাই তাই মানে সেফ থাকা ইও দেখাইতাম বালাই দেখাইতাম, আমরা ইও করে কিতা করতাম মা বই নজর রাখবো। এই গভর্নমেন্টের বিলের মধ্যে নিয়ে আসা হায় রে গোলা নিয়ত পালা আপনার। দুই নম্বর আপনি উন্নয়ন কথা মসজিদ কুদিয়া নেই, মাদ্রাসা কুদিয়া তোমার উন্নয়ন সংসদের এখন ফয়সলা কিতা এই কইরা কোয়া না কইতে বাদে সংসদ হয়তো কুদিয়া চলে আর কিতা সওয়াল লাগাই দিব। কুদাকুদির মধ্যে আছে যে সময় বিশ্ব দেশ সময় আকাশ জাহাজ সায়েন্স টেকনোলজি আবিষ্কার করে সে উন্নয়ন কিলা হতো হনো যায়। আমরা ভারত সরকারের মসজিদ মন্দির উন্নয়ন করা হয়েছিল কিনা এটা মানুষের এবাদত কোনো লড়াই তো হয় কিন্তু যেও হয় এক কালা যায় তার স্রষ্টা করতে আল্লাহর ইবাদত করতে হয়, ওর মায়ার বন্ধু তার কোন আল্লাহ থাকিত জীবনে শান্তি হইত। তাই আমরা ভারত সরকারে তাই উন্নয়ন আর কোনো কারণ পাইছ না। তাই ও মন্দির পুরান মসজিদ বাঙ্গাল খানো মন্দির আছে মানে মসজিদ বানানি যায়, মসজিদে মন্দির বানানি যায়, মানে সবসময় হিন্দু মুসলিম লড়াই হতো ও অনুসার উন্নয়ন না বই সরকার তাই উন্নয়ন দিলাইতাম। 4 নম্বর মাত্র যাই এক অফ বোর্ড যেগুলো বোর্ডিগু খারাপ আমি আগেও বলছি ওখানে শুধু মুসলমানে চালায় না। এই বোর্ড যেগুলো সেন্ট্রাল অফ কাউন্সিল যেগুলো আন্ডার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর আন্ডার চলে। এগুলো দুইজন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের উকিল থাকে। এর বাদে তোমার ইসলামিক ল কোরআন হাদিস জ্ঞান সম্পন্ন আরো 2-3 উকিলও থাকে। এর বাদে মুতাওয়াল্লি মানে জিম্মাদার যারা এই সম্পর্কে সেক্রেটারি প্রেসিডেন্ট ও ইনটাইন থাকে সবে মিডিয়াকে আইব কিন্তু তাই মিডিয়া যদি হয় কিন্তু তাইটা ইলা পাওয়া নাই ওই ভিতরে মসজিদের ভিতরে মানে ওই তাইটা নলা হবে। কিন্তু বর্তমান বিলাই ওলা করে দুইজন অমুসলিম তাহা বাধ্যতা হলো। যেমন আইন আমরা একটা টাইম সেটিং করলাম মসজিদে জোর নামাজ তো একটার সময়, অমুসলিম মেম্বার টাইম করে দিনা খাইতে গো নামাজ তো 2:30টার সময় আমরা মানিয়ে নিব। এই যে বিল হালাল দুইজন ব্যক্তি দুইজন নন মুসলিম তার